আমরা বাংলাদেশী, আমরা বাঙালি একটি সেন্টেন্সের সাথে, একটি শব্দের সাথে সবাই পরিচিত। সেন্টেন্সটা হচ্ছে এই ইমোশন, মানে আবেগ। আজকে 95% আজকে 95% 95% ইয়াং ম্যান জেনারেশন এই আবেগের উপরে তাদের জীবনযাপন এবং তাদের লাইফস্টাইলকে সেটেল করতেছে। যার কারণে আজকে আবেগ আপ্লুত হয়ে অনেক জেনারেশন যুবকরা জীবন দিচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। ব্রাজিল একটি একটি দেশ, যে দেশে মানে একটি খেলা, যেটা হচ্ছে ফুটবল খেলা, ফিফা অল টুর্নামেন্ট, যে একটা খেলা, এই খেলাতে হার জিত থাকতে পারে। ব্রাজিল যখন হেরে গেল, তখন কুষ্টিয়াতে এক যুবক, তিনি আবেগে আপ্লুত হয়ে সে নিজে জীবনটাই দিয়েছে। সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শুধু কি তাই, বাংলাদেশ এক যুবক বলছে যে আর্জেন্টিনা মেসি, আর্জেন্টিনা মেসি নাকি বনী ইসরাইলের শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম হয়ে তিনি এসেছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী ছিলেন, যিনি মুসা কালিমাল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলেছেন। তার সাথে একজন খ্রিস্টান মেসিকে, একজন কাফেরের সাথে তুলনা করেছে। কেন আমি যেটা, আপনি কি চিন্তা করেন, বাঙালি কত আবেগ আপ্লুত হয়ে কথা বলছে, কত আবেগে তাদের জীবনকে পরিচালনা করতেছে। শুধু কি তাই, ফেসবুকে দেখলাম একজন পোস্ট করতেছে যে মেসি আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ, তিনি আমাদেরকে খাওয়ান, মেসি আমাদের আল্লাহ, নাউজুবিল্লাহ। এই কমেন্টে, এই পোস্টে কমেন্টে একজন লিখছে যে মেসি মেসি তার যে পায়খানা আছে, এই পায়খানা সিন্নি দিব, নিজেও খাবো, পায়খানা এটা সিন্নি দিব। তার মেসির পায়খানা যা আছে সে নিজে খাবে, এবং এই মেসির টয়লেট পায়খানা দিয়ে সে কি করবে, মানে সিন্নি দিবে, সিন্নি বিতরণ করবে। কেন আপনি যদি এটাতে চিন্তা করেন, বাঙালি কোন পর্যায়ে চলে আসছে। অথচ এই বাংলাদেশ একটি মুসলিম দেশ। বাংলাদেশে প্রায় 92 অথবা 95% মানুষ এই বাংলাদেশে বসবাস করে মুসলমান জাতি। সেই মুসলমান জাতির ভিতরে মুসলমানের সন্তান এই কথা কিভাবে বলতে পারে যে নাকি মেসিকে আল্লাহ তাআলা সমকক্ষ বানিয়েছে, যে নাকি এমন ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে, মেসির পায়খানা পর্যন্ত খাবে, নিজে খাবে, এবং এটা দিয়ে সিন্নি বিতরণ করবে। নাউযুবিল্লাহ। এত ভালোবাসা, এত ভালোবাসা কই থাকে? বাঙালি জাতি আবেগী জাতি। বাঙালি বর্তমানে বর্তমানে মানে একটা সংস্কৃতি হয়ে গেছে আবেগী বাঙালি, আবেগী বাঙালি, গুজবি বাঙালি। তাই আসুন, এই আবেগ থেকে আমরা পরিহার করি। কারণ কারণ হচ্ছে, আবেগ দিয়ে কখনো মুসলমান হওয়া যায় না। আবেগ দিয়ে কখনো ইসলাম পথে চলা যায় না। আবেগে দিয়ে কখনো মুসলমান হওয়া যায় না। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা আবেগ দিয়ে চলাফেরা করবে, যারা আবেগে বশতে যারা জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জন্যই জাহান্নাম সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, বিবেক আছে, বিবেক দিয়ে চলে না, আবেগে চলে, আমি ওই সকল মানুষদের জন্য আমি জাহান্নাম নির্মাণ করেছি। নাউযুবিল্লাহ। আসুন আমরা সেই আবেগ থেকে আমরা বেঁচে থাকি। আবেগ থেকে আমরা বেঁচে থাকি, যে আবেগ আপনাকে ধ্বংস পথে নিয়ে যাবে। আবেগ নিয়ে যাবে আপনাকে ধ্বংসের পথে। আর ধ্বংস মানে হালাক ইলান্নার, মিফাল ইলান্নার। হালাক মানে ধ্বংস, ধ্বংস মানে জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আবেগ থেকে ইমোশন থেকে আমাদের প্রত্যেক মুসলমান জাতিকে হেফাজত করুন। যারা ইয়াংম্যান যারা আছি, এই আবেগ আপ্লুত থেকে আমাদের আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন, এবং আমরা আবেগ থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আবেগ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমিন।